ওয়েলকাম ব্যাক সবাইকে। আজ আমি ফ্যামিলি বাই চয়েস এর এপিসোড 13 এন্ড 14 এক্সপ্লেন করব। তো চলো শুরু করা যাক। তো এপিসোডের শুরুতে হেজুনের মা বলে সে চায় হেজুন একটা অর্ডিনারি লাইফ কাটাক, যেমনটা সে এখন জংজের ফ্যামিলির সাথে কাটাচ্ছে। সে কখনোই চায় না সবাই হেজুনকে খুনির ছেলে বলুক। এই শুনে সানহার মনে পড়ে তার মা অল টাইম নিজের লাইফের পরিণতির জন্য কিভাবে সানহাকেই দোষ দিয়ে গেছে। এদিকে যুবন বলে হেজুনের জন্যই তারা একটা হ্যাপি পরিবার হয়ে থাকতে পেরেছে, আর সেই হেজুন তার মায়ের জন্য অপেক্ষা করে আছে। পরের সিনে যুবন বলতে থাকে, আমি জানি না কেন সবাই নিজের কষ্টগুলো মনের মধ্যে চেপে রাখে। কষ্টগুলো শেয়ার করলে সামনের লোকটা ঠিকই বুঝবে। সানহা বলে হয়তো সব কথা বোঝার মতো নয়। এই শুনে যুবন প্রশ্ন করে সে ঠিক আছে তো। এতে সানহা কথাটা ঘুরিয়ে দেয়। অন্যদিকে সোহি ও সানহার মার কথা থেকে হেজুন জানতে পারে সানহা 1 মাসের জন্য হেডং এ এসেছে। হেজুন সানহাকে কল করার জন্য রুম থেকে বেরোলে সানহা ও যুবনকে দেখতে পায়। এদিকে যুবনরা ভাবে তারা হয়তো হেজুনের কাছে ধরা পড়ে গেছে, কিন্তু হেজুন কিছুই আইডিয়া করতে পারে না। সে সানহাকে তার মার আসার খবরটা দিলে সানহা চমকে যায়। সে হেজুনকে কিছুক্ষণ যুবনের ফ্ল্যাটে থাকতে বলে নিজের রুমে যায়। সানহার মা বলে তুমি শেষ অব্দি স্বার্থপরতায় দেখালে, বলো তুমি কি চাও আমি মরে যাই? এই শুনে সানহা বলে তুমি ঠিকই থাকবে, তবে যদি আমি মরে যাই তোমার কোনো যায় আসবে না। আমি 10 বছর ধরে ভয়ে ভয়ে ছিলাম যাতে তোমাকেও সোজং এর মতো হারিয়ে না ফেলি, কিন্তু তুমি কেবল তোমার পা চলে যাওয়ার দুঃখ নিয়ে পড়েছিলে। এই শুনে সানহার মা সানহাকে চড় মেরে চিৎকার করে বলতে থাকে যে সে জানে না সে সোজংকে কতটা মিস করে। এতে সানহা তাকে ঠিক করে ভাবতে বলে জানিয়ে দেয় সে আর কোথাও যাবে না। এই বলে সানহা বাইরে এসে যুবনদের সাথে সবটা শেয়ার করার কথা ভাবে, কিন্তু সে করে না। পরদিন জংজেকে হাসি খুশি দেখে গ্র্যান্ডমা ভাবে জংজে হয়তো কাউকে ডেট করছে। এই ভেবে গ্র্যান্ডমা অনেক খুশি হয়। পরের দিনে হেজুন ও যুবন দুজনে ব্রেকফাস্ট করতে থাকলে হেজুন হঠাৎ ডালের কথা জিজ্ঞেস করে। ডাল যে কাল রাত থেকে বাড়ি ফেরেনি আর এর জন্য যুবনের কোনো চিন্তা নেই দেখে হেজুন রেগে যায়। হেজুন প্রশ্ন করে ডাল কি কোনো বয়ফ্রেন্ড পেয়ে গেছে? এই দেখে যুবন হেসে বলে যে ডালের মার বার্থডের জন্য ডাল বাড়ি গেছে। এ কথায় হেজুন বিশ্বাস না করলে যুবন বলে তুমি এত ডালের খোঁজ নিচ্ছ কেন? এই শুনে হেজুন একটু চমকে গিয়ে চুপ করে যায়। এরপর যুবন সানার কিছু জামা কাপড় গুছিয়ে দিতে বলে জানায় সে এগুলো হসপিটালে সানাকে দিয়ে আসবে। এতে হেজুন সানহার জিনিস গোছাতে গিয়ে তার ঘুমের ওষুধ খুঁজে পায়। নেক্সট দিনে যুবন হসপিটালে সানহার সাথে দেখা করতে যায়। এই সময় হুইজু তাদের একসাথে দেখে একটু অবাক হয়। অন্যদিকে হেজুন স্টোরে গেলে গ্র্যান্ডমা বলে সে খুব জলদি তার মাকে দেখতে চলেছে। এই শুনে জংজে ও হেজুন দুজনেই অবাক হলে গ্র্যান্ডমা জানায় জংজে একজনকে ডেট করছে। এই বলে সে চলে গেলে হেজুন জংজেকে সানার ঘুমের ওষুধ আর তার মার আসার ব্যাপারটা জানায়। এই শুনে জংজে চিন্তা শুরু হয়। হেজুন জানায় সে আমেরিকায় থাকাকালীন যখন সানহাকে ফোন করত তখন সে অল টাইমে বলতো যে সে ঠিক আছে। এতে জংজে বলে সানহাও তার বাবার মতনই সব কথা লুকিয়ে রাখে। এদিকে যুবন বলে তোমার মা তোমায় সিওল নিয়ে যেতে চায়। এতে সানহা বলে সে আর কোথাও যাবে না। যুবন বলে তুমি ঠিক আছো তো? 10 বছর আগে আমি তোমায় যেতে দিতে চাইনি কারণ আমি তোমার থেকে আলাদা হতে চাইনি। তোমাকে যদি এখন তোমার মা ও সোহির দেখাশোনার জন্য সোল যেতেই হয় তবে আমি আটকাবো না, কারণ সোল অতটাও দূরে না। এসব শুনে সানহা বলে যুবন যেন তাকে আর কোথাও যেতে না দেয়। এই বলে সে যুবনকে হাগ করে। পরের দিনে সানহার বাবা স্টোরে এলে জংজে তাকে আবারও বিয়ে করার আইডিয়া দিয়ে জানায় এতে সানহাও নতুন মা পাবে আর তাদের দূরত্ব মিটে যাবে। এই শুনে সানহার বাবা এটা নাকচ করে দিয়ে হেজুনের মার সাথে জংজের কথা হয়েছে কিনা জানতে চায়। সানহার বাবা বলে যদি ব্লাইন্ড ডেটের পর
পর হেজুনের মা আর চংজে একসাথে থাকতে লাগতো তবেই ভালো হতো। এই শুনে চংজে অপ্রস্তুত হয়ে পড়লে সানহার বাবা বলে তার কি হেজুনের মার প্রতি ফিলিংস নেই, এর জন্য কি সে হেজুনকে নিজের কাছে রাখতে রাজি হয়নি। এদিকে এসব শুনে চংজে রেগে তাকে চুপ করতে বলে উঠে পড়ে। নেক্সট ডে সোহি সানহাকে বোঝায় যে তাদের মা ব্যথাতে কষ্ট পেয়ে সিন ক্রিয়েট করে ফেলে। এতে সানহার মনে পড়ে যে ডক্টর রিপোর্টে জানিয়েছিল তার মার পা সুস্থ, কিন্তু সাইকোজেনিক সমস্যার কারণে তার মা খুঁড়িয়ে চলার অ্যাক্ট করে। এখন সানহা সোহিকে বোঝায় যে তার সাথে তার মার অনেক খারাপ স্মৃতি জড়িয়ে আছে আর সেগুলোই তার মাকে সুস্থ হতে দেয় না। তাই সে যদি না থাকে তবে তার মাও ভালো থাকবে। এই শুনে সোহির চোখে জল আসে। পরের দিনে সানহার মা হসপিটালে এসে বলতে থাকে সে সোজংকে অনেক মিস করে, তার জন্যই সোজং মারা গেছে, সবকিছু তারই ফল। সানহা তাকে হোটেল পৌঁছে দেওয়ার কথা বললে তার মা সানহার বাড়ি যেতে চায়। পরের দিনে যুবন সানহাকে তার মার সাথে দেখে। সানহার মা হঠাৎ সানহাকে স্বার্থপর আর মা বোনকে ছেড়ে দিয়েছে বলে তার ওপর চিৎকার করতে শুরু করলে সানহা অপ্রস্তুত হয়ে পড়ে। এসব দেখে যুবন সানহার মাকে বলে সানহা কোথাও যাবে না। সে বলে তুমি একদিন সানহাকে আমাকে দিয়ে চলে গিয়েছিলে মনে পড়ে, সেদিনটা আমার লাইফে সবচেয়ে খুশির দিন ছিল, কিন্তু যখন আমি সানহার দিকটা ভাবলাম তখন আমার ওর জন্য ভীষণ খারাপ লেগেছিল। তুমি সানহাকে আমাকে দিয়ে দেওয়ার পরও আমি ওকে তোমার কাছে যেতে দিয়েছিলাম কারণ তুমি ওর পরিবার। আমি ভেবেছিলাম সানহা তোমার কাছে শান্তিতে থাকবে, কিন্তু এখন আর আমি ওকে ছাড়বো না। এসব শুনে সানহার মা হেসে জানতে চায় এর জন্য কি সানহা সিওল যেতে চায় না। এতে সানহা তার মাকে সরি বলে জানায় সে তার সাথে যেতে পারবে না। এই বলে সে আর যুবন চলে যায়। যুবন তাকে বকা দিয়ে বলে সে কি তাকে একবারও জানাতে পারতো না যে সে কষ্টে রয়েছে। এতে সানহা যুবনকে আই লাভ ইউ বলে জড়িয়ে ধরে। নেক্সট দিনে সানহা বাড়ি ফিরলে দেখে হেজুনের কাছে তার ওষুধের কোটো। হেজুন তার থেকে কথা লুকোনোর জন্য বকা দিয়ে জানায় সেও তার মাকে মিস করে, তবে এজন্য সে তাদের সামনে স্ট্রং থাকার অ্যাক্টিং করে না। এই শুনে সানহা কেঁদে ফেলে। হেজুন বলে যদি সানহা কখনো কষ্ট পায় তবে সেটা সে তার সাথে শেয়ার করতে পারে। পরদিন যুবন সানহা ও হেজুন কাউকে ফোনে না পেয়ে তাদের ফ্ল্যাটে গেলে দেখে দুজনে সারা রাত ধরে ড্রিঙ্কস করে ঘুমোচ্ছে। যুবন দুজনকে ঘুম থেকে তোলার চেষ্টা করলে সানহা তাকে জড়িয়ে ধরে শুয়ে তাকে কিস করে। পরের দিনে সবাই জংজের বাড়ি খেতে যায়। সানহা সকলকে জানায় তার সাথে তার মার কিছুদিন ধরে ঝামেলা চলায় সে অনেক স্ট্রেসে ছিল, কিন্তু এখন সে ঠিক আছে আর সে এখন থেকে এখানেই তাদের সাথেই থাকবে। এই শুনে সকলে ভীষণ খুশি হয়। পরের দিনে সানহা হেজুনের মার সাথে দেখা করে। সানহা যে হেজুনের ভাইয়ের অভাব পূরণ করেছে এতে হেজুনের মা তাকে ধন্যবাদ জানালে সানহা বলে সে হেজুনকে পছন্দ করত কারণ তাদের দুজনের মাই তাদের ছেড়ে চলে গিয়েছিল আর এই ব্যাপারটা ছোটতে তাকে কমফোর্ট করত যে সে একা নয়। এটা শুনে হেজুনের মা তাকে খারাপ ভাবতেই পারে। এতে হেজুনের মা তাকে বলে সে খারাপ ভাববে না কারণ সে জানে সানহা এটা নিজেকে বোঝাতো যাতে তার কষ্ট কমে যায়। সানহা বলে সে তাকে দেখে বুঝেছে যে হেজুনের মা কোনোদিনই হেজুনকে ছেড়ে দেয়নি, তবে এখন এটা হেজুনেরও জানা উচিত। নেক্সট দিনে হেজুনের হঠাৎ মনে পড়ে সে সানহা ও যুবনকে কিস করতে দেখেছে, কিন্তু সে এটা স্বপ্ন ভেবে উড়িয়ে দেয়। এরপর সবাই ড্রিঙ্কস করতে থাকলে যুবনদের স্কুল ফ্রেন্ড নেশার ঘুরে বলে ডাল অনেক লাকি যে তার ফার্স্ট লাভ তার পাশের ফ্ল্যাটেই থাকে। এতে হেজুন বলে সে জানে সানহা ডালের ফার্স্ট লাভ। এই শুনে তাদের ফ্রেন্ড কিছু বলতে গেলে ডাল তাকে চুপ করতে চায়। এদিকে বিয়ার শেষ হয়ে যায়। হেজুন ডালদের ফ্রিজ থেকে তা আনতে চায়। এই সময় যুবন আর সানহা ফ্ল্যাটে এসে কিস করতে শুরু করলে হেজুন তাদের দেখে ফেলে। প্রথমে তো সে কিছু বিশ্বাস করতে চায় না, কিন্তু সানহা তাকে ডেটিং এর কথা জানালে হেজুন রেগে গিয়ে বলে যুবন তাদের বোন হয়, সে
জুমনকে বলে যে সে সানহাকে বোঝাবে যাতে সে সব ভুলে যায়, কিন্তু জুমন তাকে সরি বলে যে ডেটিং এর বিষয়টা তারা তার থেকে লুকিয়েছে। এদিকে এসবে হেজুন অনেক কষ্ট পেয়ে বলে সে কেন সব সময় একা হয়ে যায়। এই বলে সে চলে গেলে সানহা তার পিছু নেয়। সানহা প্রশ্ন করে যদি সে আর জুমন ডেট করে তবে সে কেন একা হয়ে যাবে। এতে হেজুন বলে তাদের বিয়ে হলে তারা একটা ফ্যামিলি হয়ে যাবে, কিন্তু তার তো কেউ নেই। এতে সানহা তাকে বোঝাতে গেলে হেজুন কাঁদতে কাঁদতে বলে সারা জীবন তাকে সবাই ছেড়ে চলে গেছে। নেক্সট সিনে সানহাকে একা বাড়ি ফিরতে দেখে জুমনের হেজুনের জন্য চিন্তা শুরু হয়ে যায়। এতে সানহা তাকে বোঝায় যে হেজুনকে তাদের কিছুটা সময় দেওয়া দরকার। পরদিন হেজুনের পিছু করতে গিয়ে ডাল তার পায়ে চোট পায়। তাকে হসপিটালে জুমন দেখতে এলে হেজুন প্রশ্ন করে সে কি ডালকে তার পিছু করতে বলেছিল। এই শুনে জুমন ডালের দিকে তাকালে ডাল লজ্জা পায়। এরপর সানহা জুমনকে আলাদা করে ডেকে জানায় যে হেজুনের পায়ের সার্জারির 1 বছর পর হেজুন তাকে কল করে বলেছিল যে তার বাবার এক মেয়ে হয়েছে আর তাই তার বাবা আবারও তাকে ছেড়ে দিয়েছে। হেজুন তখন কাঁদতে কাঁদতে প্রশ্ন করেছিল যে সবাই তাকে কেন ছেড়ে দেয়। এই শুনে জুমনের হেজুনের জন্য খারাপ লাগে। অন্যদিকে হেজুন ডালকে বাড়ি নিয়ে যেতে থাকলে ডাল বলতে চায় যে জুমন তাকে তার পিছু নিতে বলেনি, কিন্তু হেজুন তার কথা শেষ করতে দেয় না। ডাল বলে যে জুমন ও সানহা দুজনেই তাকে ভালোবাসে। এতে হেজুন বলে যে সে এটা জানে, কিন্তু এমন কিছু ব্যাপার আছে যা তারা বুঝবে না। এতে ডাল বলে সে সবসময় হেজুনের পাশেই থাকবে, তাই তার আপসেট হওয়ার দরকার নেই। এই শুনে হেজুন খুশি হয়। নেক্সট সিনে হেজুনের মন ভালো করার জন্য জুমন তার পছন্দের খাবার রান্না করে। হেজুন চুপচাপ খেতে থাকলে জুমন তাকে পটানোর চেষ্টা করতে থাকে। এই দেখে হেজুন প্রশ্ন করে যদি তার ও সানহার ঝামেলা লাগে তবে জুমন কার সাইড নেবে। এতে জুমন জানায় সে অল টাইম হেজুনেরই সাইডে থাকবে। এই সময় সানহা বাড়ি এলে হেজুন হঠাৎ করে জুমনকে নিয়ে আইসক্রিম খেতে চলে যায়। এই দেখে সানহা একাই খাবারটা খেতে গেলে দেখে সেটা ভীষণই বাজে খেতে। এদিকে হেজুন জুমনকে বলে সে এখনো তাদের এগেনস্টে, আর তাদের বাবা এটা জানলে সেও এগেনস্টে থাকবে। এতে জুমন বলে সে জানে হেজুন সানহাকে পছন্দ করে। এই শুনে হেজুন হেসে ফেলে। পরদিন সানহার বাবা হসপিটাল গেলে সানহা ও হুইজুকে একসাথে দেখে ভাবে যে তারা হয়তো ডেট করছে। সে হুইজুকে তাদের সাথে খেতে যাওয়ার কথা বললে হেজুন আসছে শুনে হুইজু রাজি হয়ে যায়, কিন্তু রেস্তোরাঁ গিয়ে জানতে পারে যে সে আসবে না। অন্যদিকে সানহার বাবার কলিগ জুমনের শপে জুনহো ও জুমনকে দেখে ভাবে যে তারাও ডেট করছে। এখন এসব কথা সানহার বাবা জংজিকে জানালে সেও অনেক খুশি হয়। এদিকে রাতে জুমন ও সানহা ক্লোজ এলে তখন হেজুন সেখানে চলে আসে। সে জুমনকে ডেট করার বদলে সানহাকে কিছু শর্ত দেয়, যাতে লেখা ছিল 12টার পর জুমনের সাথে একা থাকা যাবে না, আর সানহা হেজুনকে দাদা বলে ডাকবে। এই দেখে সানহা রেগে কাগজটা ছিঁড়ে ফেললে হেজুন রেগে বলে সে কখনোই সানহাকে মানবে না। এখন এসব দেখে জুমন সানহাকে ক্ষমা চাইতে বললে সানহা হেজুনকে দাদা বলে ডাকে, আর এতে হেজুনও হেসে ফেলে। পরদিন হেজুনের মার সাথে তার লয়ার দেখা করতে আসে। লয়ার যে তার এত হেল্প করেছে এর জন্য হেজুনের মা তাকে ধন্যবাদ জানায়। লয়ার প্রশ্ন করে সে কি তার ছেলের সাথে দেখা করেছে। এতে হেজুনের মা বলে সে দূর থেকে হেজুনকে দেখেছে। সে বলে খুনটা অ্যাক্সিডেন্টালি হলেও আমি সেটা আমার ছেলেকে জানাতে চাই না। আমি যতই আইনের চোখে নির্দোষ হই না কেন সাধারণ মানুষ আমাকেই দোষী ভাববে। এদিকে এই সময় হেজুন সেখানে আসে। তার মাকে একজনের সাথে হেসে হেসে কথা বলতে দেখে সে রাগ করে চলে যেতে গেলে তার মা তাকে দেখতে পায়। হেজুন ভাবে তার মা হয়তো তাকে ছেড়ে অন্য কারোর সাথে ভালোই লাইফ কাটাচ্ছে, আর এজন্যই হয়তো সে তার সাথে দেখা করতে আসেনি। হেজুন বলে সে ডেলি এখানে আসে আর ভাবে তার মা হয়তো তাকে মিস করে। এসব শুনে তার মা তাকে সরি বললে হেজুন আর তার কাছে আসবে না বলে চলে যায়, আর এতে তার মা ভীষণ কষ্ট পেলেও তাকে কিছু বলতে পারে না। সে হেজুনের আসার খবরটা জংজেকে দিলে সে অনেক চিন্তায় পড়ে যায়। রাত অব্দি হেজুন বাড়ি না ফিরলে জুমনেরও চিন্তা শুরু হয়। এই সময় হেজুন ডালকে মেসেজ করে। পরের সিনে ডাল হেজুনের কাছে যায়। হেজুন তাকে প্রশ্ন করে সে
কিভাবে নিজের মনকে বোঝাবে যে তার মা নেই। এতে ডাল বলে সে কি তার মাকে জিজ্ঞেস করেছে যে তার মা কেন এমনটা করলো। এতে হেজুন না বললে ডাল বলে আমি যখন ইন্টার্নশিপ করছিলাম তখন একটা কেস এসেছিল। একটা লোকের ছেলের কার অ্যাক্সিডেন্ট হওয়ায় ছেলেটাকে অনেক মেজর সার্জারির মধ্যে দিয়ে যেতে হয়। এখন ছেলেটা আর তার মা ড্রাইভারের শাস্তি চাইলেও লোকটা ড্রাইভারকে ছেড়ে দেয়। এতে ছেলেটা আর তার মা লোকটার ওপর ভীষণ রাগ করে তাকে ছেড়ে চলে যায়। এর কিছু বছর পর লোকটার ক্যান্সার হয়ে মারা যায়। লোকটা একা থাকার পরও জানতো যে তার বউ ও তার ছেলের টাকার দরকার, তাই সে নিজের কোনো ট্রিটমেন্ট করায়নি, কারণ তার মনে হয়েছিল সে এভাবেই তার ফ্যামিলিকে প্রোটেক্ট করতে পারবে। এখন ডালের কথা শুনে হেজুন বোঝে তার মার তাকে ছেড়ে যাওয়ার পেছনেও কোনো কারণ রয়েছে। তাই পরদিন হেজুন তার মার কাছে যায়। তার মা তার জেলে যাওয়ার কথা জানিয়ে বলে সে হেজুনের জন্য কিছু করতে পারেনি। এই বলে সে হেজুনের কাছে ক্ষমা চাইলে হেজুন রেগে বলে সে কেন তাকে এসব কথা আগে জানায়নি। এই সময় সেখানে জংজে চলে এসে হেজুনকে শান্ত হতে বললে হেজুন বলে সেও কি তার মার ব্যাপারটা জানে। এতে হেজুনের মা বলে যে সেই জংজেকে এটা তাকে বলতে বারণ করেছিল। এদিকে হেজুন কাঁদতে থাকে যে তার লাইফে কেন এত কষ্ট রয়েছে। পরের দিনে হেজুনের মা জংজের বাড়ি যায়। জংজে সবাইকে খেতে দিলে হেজুনের মার 20 বছর আগে দিনটার কথা মনে পড়ে যায়। সে জংজের রান্নার তারিফ করলে হেজুন বলে সেও বাবার সাথে থেকে অনেক ভালো রান্না করা শিখেছে। এই শুনে জুবন জংজেকে বলে সে তার রেসিপি দেখে হেজুনের জন্য ক্রাব রান্না করেছিল, যেটা হেজুনের ভীষণ ভালো লেগেছিল। এই শুনে হেজুন ও সানহা বলে সে যেন আর কখনো কারোর জন্য কিছু রান্না না করে। পরের দিনে খেয়ে দিয়ে তারা ছাদে গেলে জুবন জানায় সে অনেক খুশি। সে হেজুনকে বলে তার মা যেন এখানে শিফট হয়ে যায়, তাহলে তারা সকলেই একসাথে থাকতে পারবে। এদিকে জংজে ও হেজুনের মা নিজেদের নিয়ে গল্প করছিল। তখনই সানহার বাবা সেখানে এসে তাদের দেখে অপ্রস্তুত হয়ে সেখান থেকে পালায়। এরপর রাতে হেজুন তার মার বাড়ি গেলে সানহা বাড়িতে একা ছিল। সে ডিনার করেনি শুনে জুন তার জন্য খাবার নিয়ে যাচ্ছে বলে ফোন কেটে দেয়। কিন্তু তখনই তার খেয়াল আসে যে সানহা বাড়িতে একা, আর তার ও সানহার দুজনেরই অনেক বাজে খেয়াল আসলে দুজনেই অকওয়ার্ড হয়ে পড়ে। সানহা জুবনকে বলে তাদের এবার তাদের বাবাদেরকে সবটা জানানো উচিত। পরদিন হেজুন ডালকে হসপিটালে আনতে গেলে হুইচুর সাথে তার দেখা হয়। হুইচু হেজুনের ক্লোজ আসতে চায়, কিন্তু ডাল কোনোভাবেই এটা হতে দেয় না। এদিকে এটা দেখে হেজুন মনে করে যে হুইচুর হাত থেকে বাঁচানোর জন্যই ডাল এটা করলো। এতে ডাল তার ভুল ভাঙিয়ে বলে সেদিন জুবনের কথাতে নয়, সে হেজুনের পিছু নিয়েছিল কারণ তার হেজুনের জন্য চিন্তা হচ্ছিল। এমনকি আজও সে হুইজুকে ওসব বলল যাতে হুইজু তাদের মাঝে না আসে। ডাল বলে সে সানাকে নয় হেজুনকে ভালোবাসে। এই শুনে হেজুন হাঁ হয়ে যায়। এদিকে সবাই তাকেই দেখছে দেখে ডাল লজ্জায় সেখান থেকে পালায়। রাতে জুবন সবটা শুনে ডালকে বলে তার হেজুনের রিপ্লাইটা শোনা উচিত ছিল। এই সময় হেজুন ডালের চোটের জন্য ওষুধ দিয়ে গেলে জুবন খুশি হয়। পরদিন সে এই নিয়ে হেজুনকে প্রশ্ন করতে থাকলে হেজুন বলে তাদের এখন এটা চিন্তা করা উচিত যে তাদের ডেটিং এর ব্যাপারে জেনে তাদের বাবা কি বলবে। নেক্সট দিনে সবাই একসাথে খেতে বসলে সানার বাবা বলে যে তাদের এখন অল্প বয়স, উইকেন্ডে তাদের অনেক প্ল্যানস থাকে, তাই এরপর থেকে তাদের বাড়ি আসার দরকার নেই। জংজে বলে তাদের এখন ডেটিং ও বিয়েতে মন দেওয়া উচিত। এতে সানহা তাদের রিলেশনের ব্যাপারটা বলতে গেলে তার বাবা বলে হুইজুকে তার পছন্দ হয়েছে, সানহা তাকে বিয়ে করতেই পারে। জংজে জুনকে বলে সে জানে জুন জুনহোকে ডেট করছে আর এতে তার ফুল সাপোর্ট রয়েছে। এদিকে পরিস্থিতি দেখে সানহা ঘাবড়ে যায়। সে জুবনের হাত ধরে বলে যে তারা ডেট করছে। আর এর সাথে এপিসোডটা এখানেই শেষ হয়। এখন এরপর কি হবে জানতে হলে ভিডিওটাতে লাইক ও কমেন্ট করো, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।